চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ১,৯১১টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। এই ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর। সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের ঘটনা বলছেন আইনজীবীরা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অধীনে ৩০টি আদালতের ১,৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতের অবকাশকালীন সময় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে উধাও হয় এসব নথি। পলিথিনে মোড়ানো অবস্থায় ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। পরে জায়গা না হওয়ায় রাখা হয় আদালতের বারান্দায়। আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। আমরা যখন ১ তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিয়েছি। আদালত থেকে মামলার নথি গায়েবের ঘটনায় চিন্তিত আইনজীবীরা। তারা বলছেন, নথি খুঁজে পাওয়া না গেলে মামলাগুলো প্রমাণ করা দুষ্কর হয়ে পড়বে। তো এগুলো তো মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো চুরি হলে তো মামলা টাইল করবে কেমনে? এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে এই সব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিডি করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। আজকে থেকে আমরা এটা দেখব। এ ধরনের ঘটনা ঠেকাতে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদারের দাবি আইনজীবীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে বগুড়ায় এক কর্মী সভায় তিনি এমনটাই বলেন। আরও বলেন, দেশকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকতে হবে। বিএনপির একা এগিয়ে যাওয়ার শক্তি থাকার পরও সবাইকে নিয়ে লড়াই করে এগোতে চায় বলে মন্তব্য করেন বিএনপি নেতা। সভায় রাজশাহী বিভাগ ও বগুড়া জেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করলে এবং জাতীয় ঐক্য নষ্ট করলে জনগণকে নিয়ে আবারও মাঠে নামবে বিএনপি। ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত তারা। সকালে চট্টগ্রামে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান এসব কথাই বলেন। অভিযোগ করেন, একটি মহল ৫ই আগস্টের বিজয়কে ছিনিয়ে নিতে চাইছে। স্বাধীনতার পর একটি পরিবার সব মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিজেদের করে নিয়েছিল, কিন্তু জনগণ তা গ্রহণ করেনি। একইভাবে ৫ই আগস্টের পরও একটি গোষ্ঠী সব কৃতিত্ব চুরি করতে চাইছে। তারা সংস্কারের নামে গণতান্ত্রিক ও নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করছে। নির্যাতন, হয়রানি সহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজামুদ্দিন। দুপুর ২:৩০টার দিকে পাঁচলাইশের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে প্রাক্রাও করা হয়। কলার ধরে টেনে হিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধরা। এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়। সেখানেও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। নেজামুদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদকে হত্যা মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সাবেক ডিসি ও এসপি অন্যান্যদের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী পথচারীদের আহত করে এবং পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়। ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তনের পর শাওন হত্যা মামলা দায়ের হলে সেই মামলায় ডিবির সাবেক পুলিশ কনককে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা এলাকায় কোদলা নদীর বাংলাদেশ ভূখণ্ডের ৪.৮ কিলোমিটার অংশ বিএসএফ এর প্রভাবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। দুপুরে সীমান্তের মাটিলা এলাকায় পরিদর্শন শেষে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মোহাম্মদ আজিজুস শহীদ জানান, বাংলাদেশ ভূখণ্ডের অংশ হওয়া সত্ত্বেও কোদলা নদীতে মাছ ধরতে, অন্যান্য কাজ এবং নদীপাড়ের জমি চাষাবাদে গেলে বিএসএফ বাধা দেওয়া সহ নানা হয়রানি করত বাংলাদেশি নাগরিকদের। এজন্যই প্রতিপক্ষের সাথে একাধিকবার বৈঠকের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গেল 2 মাসের বেশি সময়ে কোদলা নদী ও নদী পাড়ের জমি নিরাপদে বিজিবির সহযোগিতায় চাষাবাদ করতে পারছেন সীমান্তবর্তী মানুষ। এবারে মেরিল পেট্রোলিয়াম জেলের সৌজন্যে দেখবেন শীতের গল্প। শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় উত্তরাঞ্চলের জনজীবনে স্বস্তির ছাপ। কেটেছে স্থবিরতা। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে, তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলেই জানাচ্ছেন কর্মকর্তারা। পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। চুয়াডাঙ্গায় রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। শীতের তীব্রতায় কাজের গতিও গেছে কমে। সময় গড়াতেই অবশ্য বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে জনজীবনে, তবে পৌষের শেষ ভাগে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে একটু আবহাওয়া ভালো, রোদ উঠছে এবং এই রোদের তাপমাত্রাও ভালো। রোদ উঠছে, আজকে একটু ঠান্ডা কম, কামের জন্য বেড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল, তবে কোটা সংস্কারের আন্দোলন করে সম্পূর্ণরূপে কোটা বাতিল করা অযৌক্তিক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যের কোটা বাতিলের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে বৈষম্যের সৃষ্টি করেছে। পোষ্য কোটা বহাল না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ভোলা থেকে আন্তর্জাতিক জলচর পাখিশুমারি শুরু হয়েছে। সকালে ভোলার খেয়াঘাট থেকে 5 সদস্যের একটি পাখি পর্যবেক্ষক দল ট্রলার নিয়ে এই কার্যক্রম শুরু করে। আগামী 13 জানুয়ারি পর্যন্ত 8 দিন দলটি পাখি গণনার কাজ করবে। প্রতি বছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে বাংলাদেশ বার্ড ক্লাব। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভোলার প্রায় 1/2 চরে দলটি পাখি গণনা করবে। 1987 সাল থেকেই এই শুমারি শুরু হয়। উৎসাহী পাখিপ্রেমী পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে জলচর পাখি গণনা করা হচ্ছে। গণনা শেষে প্রতিবেদনটি ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল নামের আন্তর্জাতিক সংস্থা বই আকারে প্রকাশ করবে। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।